হ্যালো গাইস, আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক সেটা হচ্ছে এন্টিটিস এবং তাদের টাইপস সেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো। সো এন্টিটিস রেফার্স টু কনসেপ্ট অর থিং, তার মানে একটা জিনিস অথবা একটা কনসেপ্ট যেটা ডিস্টিংগুইশেবল। সেটা কিভাবে ডিস্টিংগুইশ করা যাবে, মানে আলাদা করা যাবে। সো একটা এন্টিটি কালার হতে পারে, একটা এন্টিটি পিপল হতে পারে, একটা এন্টিটি লোকেশন হতে পারে, একটা এন্টিটি একটা ফিলিং হতে পারে, একটা এন্টিটি একটা অর্গানাইজেশন হতে পারে। এবং এন্টিটির সাথে এন্টিটির রিলেশন করে একটা সেন্টেন্স ডেভেলপ হচ্ছে। সো এখানে আমি চারটা সেন্টেন্স লিখছি, চারটা সেন্টেন্সের মধ্যে কি পরিমাণ এন্টিটি আছে আপনি দেখলে বুঝতে পারছেন। দেখেন, ফ্রেডি মার্কি ইজ এ মেম্বার অফ কুইন হুইচ ইজ এ রক ব্যান্ড। তার মানে ফ্রেডি মার্কারি এটাকে, উনি হচ্ছেন একজন মেম্বার, তার মানে এটা একটা ব্যক্তি। সো উনি হচ্ছে পার্সন, এখানে দেখেন পার্সন একটা এন্টিটি। দেন কুইন, কুইন কি? কুইন একটা ব্যান্ড, রক ব্যান্ড। সো রক ব্যান্ড, এই কুইন এটা হচ্ছে আপনার একটা অর্গানাইজেশন, তার মানে একটা একটা ব্র্যান্ড, হুইচ ইজ এ রক ব্র্যান্ড। সো একটা মানে যেটা নাম, তার মানে এগুলো হচ্ছে রিলেশন। সো এইটা হচ্ছে এন্টিটি, এই এন্টিটির সাথে কি এগুলো হচ্ছে রিলেশন। আমরা এর আগে দেখে আসলাম টাপলস, অর্থাৎ আমরা অন্য ভাষায় বলতে পারি ট্রিপলস, রাইট? সো সেই ট্রিপলসটাও এখানে তো একটা রিলেশন, মানে সাবজেক্ট, প্রেডিকেট এবং অবজেক্ট একটা রিলেশন বিল্ড করছে। সো এন্টিটি একটার সাথে আরেকটা, একইভাবে বোহেমিয়ান ইজ এ সং সো রিটেন বাই কুইন হুইচ ইজ রক ব্যান্ড। তার মানে কুইন এটা একটা রক ব্যান্ড। সো এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি, সং একটা এন্টিটি, এবং বোহেমিয়ান একটা এন্টিটি। ইনুন্ডো এটা অ্যালবাম। সো এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি। লাইভ এইড ইজ এ কনসার্ট। সো এটা একটা এন্টিটি, কনসার্ট একটা এন্টিটি, কুইন একটা এন্টিটি, ব্যান্ড একটা এন্টিটি। বুঝতে পারছি? সো একটা সেন্টেন্সের মধ্যে কি পরিমাণ এন্টিটি আছে। সো এতটুকু বুঝতেছি যে এন্টিটি ইজ এ কনসেপ্ট অর থিং, তার মানে একটা জিনিস অথবা একটা কনসেপ্ট যেটা আমরা চিন্তা করি এবং যেটা ডিস্টিংগুইশ করা যায়, মানে আলাদা করা যাচ্ছে। সো কালার অনুযায়ী আলাদা করা যাচ্ছে, পিপল অনুযায়ী আলাদা করা যাচ্ছে, লোকেশন, ফিলিং, অর্গানাইজেশন আলাদা করা যাচ্ছে। সো দ্য আইটেম ইজ বোল্ড আর অল এন্টিটিস, রাইট? দে অল কানেক্টেড উইথ এ রিলেশনশিপ। তার মানে এগুলো হচ্ছে রিলেশন, এগুলো হচ্ছে রিলেশন। পার্সন, ব্যান্ড, কনসার্ট আর ক্লাসিফিকেশন অফ থিং। থিং মানে কি? আলটিমেটলি এন্টিটিস। মেনি পিপল ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ এ পার্সন। ট্রু, অনেক মানুষকেই মানে মানে আপনার পার্সন হিসাবে সেট করা যাচ্ছে। কিন্তু কুইন, কুইন এটা একটা ব্যান্ড, তার মানে একটা অর্গানাইজেশন। এট দ্য সেম টাইম কুইন ক্যান বি এ মনার্ক, এটাও হতে পারে, রাইট? তার মানে একটা এন্টিটি, আমি একটু পরে দেখাচ্ছি যে একটা এন্টিটি মাল্টিপল গ্রুপে পড়তে পারে, আবার বিভিন্ন টাইপের এন্টিটি একই গ্রুপের মধ্যে পড়তে পারে। ওকে, সো এখানে এন্টিটি কয়েকটা টাইপ দেওয়া হয়েছে, যেমন পার্সন এন্টিটি হতে পারে, প্লেস হতে পারে, দেন ডেট হতে পারে, অর্গানাইজেশন হতে পারে, রিভিউ এন্টিটি হতে পারে, রেসিপি এন্টিটি হতে পারে, দেন ইভেন্ট এন্টিটি হতে পারে, এটা ইভেন্ট হবে। এরপরে প্রোডাক্ট এন্টিটি হতে পারে। ওকে, এরকম মাল্টিপল। এন্ড সো আমরা এটা যদি ডিটেল করি, ডিটেলটা এরকম হবে যে এন্টিটি ইজ এ ইউনিকলি আইডেন্টিফাইবল অবজেক্ট অর থিং দ্যাট ইজ ক্যারেক্টারাইজড বাই ইটস নেম, এর টাইপ, এর অ্যাট্রিবিউট অ্যান্ড এর রিলেশনশিপ। তার মানে একটা এন্টিটির সাথে আরেকটা এন্টিটির যে রিলেশনটা, সেটাই অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্য। এখন দেখেন, ইউনিকলি আইডেন্টিফাই কিভাবে করা যাবে। এখন ধরেন আমি বললাম যে বারাক ওবামা, বারাক ওবামা এর মাল্টিপল নেম আছে, যেমন বারাক ওবামা, প্রেসিডেন্ট ওবামা, বারাক হোসাইন ওবামা টু, মাল্টিপল নেম আছে না? সো এটা হিউম্যান বিং বুঝতে পারতেছে, কিন্তু এটার জন্য তো মেশিন এটা বুঝতে পারবে না, কারণ মেশিনে আমরা সার্চ করতেছি। সো মেশিনকে বোঝার জন্য কি লাগবে? একটা আইডি লাগবে। তার মানে প্রত্যেকটা জিনিসের ব্যাকএন্ড একটা আইডি সেট করে রাখছে। কে সেট করে রাখছে? গুগল সেট করে রাখছে, অথবা অন্যান্য সার্চ ইঞ্জিন সেট করে রাখছে। So entities are known or referred to by their name, usually a proper noun. Okay, names do not uniquely identify entities. So name to different হতে পারে কেন? Then multiple entities may have shared the same name. মাইকেল জর্ডান, মাইকেল জর্ডান বিভিন্ন জিনিসে ব্যবহার হয়ে থাকে। এটাই বলছে মাল্টিপল এন্টিটিস মে শেয়ার দ্য সেম নেম। অলসো দ্য সেম এন্টিটি মে বি নোন বাই মোর দ্যান এ সিঙ্গেল নেম। মাল্টিপল এন্টিটি একটা গ্রুপের মধ্যে পড়তে পারে, আর এট দ্য সেম টাইম সেম এন্টিটি আবার মাল্টিপল নেমের মধ্যে পড়তে পারে। সো এখানে মাইকেল জর্ডান অনেক ভাবে, মানে মাইকেল জর্ডান একটা অর্গানাইজেশন হতে পারে, মাইকেল জর্ডান একটা নেম হতে পারে। মানে মাইকেল জর্ডান একটা পার্সন,
অ্যাট দ্য সেম টাইম মাইকেল জর্ডান একটা অর্গানাইজেশন, সেটা হতে পারে। আবার মাইকেল জর্ডানের এটা একটা ইভেন্ট হতে পারে। তার মানে বোঝাই যাচ্ছে যে একটা এন্টিটি, সেটার মাল্টিপল রূপ হতে পারে। সো এটা ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য তাদের একটা আইডি থাকে, যে আইডিটা অ্যাকচুয়ালি আমাদের প্রয়োজন নেই। আমরা বেসিক্যালি নাম নিয়ে কাজ করছি এখন। আমরা যখন নাম নিয়ে কাজ করছি, আমাদের আর্টিকেলের মধ্যে যখন নামটা লিখবো বারাক ওবামা, আমি কি একবার বারাক ওবামা লিখবো? এই বারাক ওবামা, ধরেন আমরা কিওয়ার্ডে বারাক ওবামাকে আমি একবার লিখবো না মাল্টিপল লিখবো? আগেকার প্যাটার্ন অনুযায়ী আমি বারাক ওবামা বারবার লিখতাম, বারাক ওবামা, বারাক ওবামা, বারাক ওবামা। কিন্তু আমাকে মেশিনকে বোঝানোর জন্য মাল্টিপল উপায় দেখায় দিতে হবে। আমাকে এটার মাল্টিপল উপায় দেখা দিতে হবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। ধরেন আমি বললাম যে ওয়ার্ল্ড ওয়ার 2, আমি জাস্ট এমনি বলছি ওয়ার্ল্ড ওয়ার 2। এইটার আমি সংক্ষেপে যদি লিখি এরকম ভাবে, অথবা হু হু লিখি, ওকে, এরকম। এটার সংক্ষেপ ফরম্যাট হচ্ছে এইটা। আপনি যখন ফার্স্ট টাইম হু আর্টিকেলের মধ্যে ইনক্লুড করবেন, সাথে সাথে এটার ব্র্যাকেটে হু এটাও দিয়ে দিবেন, রাইট? সো এটা অর্গানাইজেশন, এটা অর্গানাইজেশন, কিন্তু এটা দুইটা প্যাটার্ন, মেশিন কিন্তু বুঝাতে হবে। নেক্সট টাইম ধরেন আপনি আর্টিকেলের মধ্যে এই হু এখানে লেখেননি, বাট নেক্সট টাইম আপনি হু মেনশন করতেছেন। এই হু অ্যাকচুয়ালি কাকে মেনশন করছেন? এই অ্যাট্রিবিউটটা কার সাথে রিলেশন বিল্ড করবে? এর সাথে। বাট এরকে তো আপনার আগে থেকে পরিচয় করা মানে দেওয়া দরকার ছিল। এরকম ভাবে হুইচ ইজ অলসো কল্ড হু, এভাবে বলা যেতে পারে। অথবা এভাবে বলা যেতে পারতো, একা হু, এভাবে বলা যেতে পারে। অথবা এইভাবেও জিনিসটা বলা যেতে পারে। আপনাকে আগে পরিচয় করে দিয়ে আসতে হবে, রাইট? এই জন্য এটা ইউনিকলি আইডেন্টিফাইড, ঠিক আছে, এটার ব্যাক এন্ডে আইডি সেট করা আছে, কিন্তু আপনার আর্টিকেলে সেটা মেনশন করতে হবে। ওকে, সো আপনি যখন আর্টিকেল লিখছেন, যেহেতু এর ডিফারেন্ট নেমে মানে আইডেন্টিফাই করা যায়, তাহলে এর সবগুলোর নেম ভেরিয়েশনে আনতে হবে আপনার আর্টিকেলের মধ্যে। ওকে, দিস অল্টারনেটিভ নেমস আর অলসো কল সারফেস ফর্মস অর অ্যালিসেস। হিউম্যানস ক্যান ইজিলি রিজলভ দ্য অ্যাম্বিগুইটি অফ এন্টিটিস রেফারেন্স ফ্রম দ্য কনটেক্সট। তার মানে মানুষ খুব সহজে বুঝতে পারে যে বারাক ওবামা যে, মানে যিনি অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট ওবামাও তিনি, আবার বারাক হোসাইন ওবামা সেকেন্ডে উনি। কিন্তু এটা মেশিনের জন্য তো কঠিন অ্যাকচুয়ালি, রাইট? সো মেশিনের জন্য আপনাকে অ্যাকচুয়ালি প্রপার ওয়েতে জিনিসটা সেট করতে হবে। একই সাথে নেম, তো এটা নেম দ্বারা ক্যারেক্টারাইজ করা যাচ্ছে, ভাগ করা যাচ্ছে, অথবা এটাকে মানে বোঝা যাচ্ছে। একইভাবে টাইপ দ্বারা বোঝা যাবে যে এন্টিটিস মে বি ক্যাটাগরিজ ইনটু মাল্টিপল এন্টিটি টাইপ, টাইপস ফর শর্ট। সো এখানে টাইপস ক্যান বি থট এজ এ কন্টেইনার, সিমান্টিক ক্যাটাগরি। ওকে, সো এখানে হায়ারার্কিক্যাল বিভিন্ন ইয়ে আছে, আমরা অ্যাকচুয়ালি এটা নিয়ে ফার্দার ডিসকাস করবো। যেমন এখানে এক্সাম্পল দিয়ে আমরা একটু শেষ করি যে এন্টিটি আলবার্ট আইনস্টাইন ইজ এ ইনস্ট্যান্স অফ দ্য টাইপ সায়েন্টিস্ট হুইচ অলসো সাব টাইপ অফ এ পার্সন। তার মানে আলবার্ট আইনস্টাইন একজন পার্সন হতে পারে, অ্যাট দ্য সেম টাইম আলবার্ট আইনস্টাইন একজন সায়েন্টিস্ট হতে পারে। সেখানে দুইটা এন্টিটি ইউজ হচ্ছে, রাইট? একইভাবে অ্যাট্রিবিউট দিয়ে আমরা এটা ইয়া করতে পারি। অ্যাট্রিবিউট দিয়ে কিভাবে কিভাবে অ্যাট্রিবিউট দিয়ে এটা ইয়ে করতে পারি যে ধরেন আমি বললাম যে পার্সন, একজন পার্সনকে ডিফাইন করা যেতে পারে কি কি উপায়ে? তার ডেট অফ বার্থ দিয়ে, তার হাইট দিয়ে, তার ওয়েট দিয়ে, তার প্যারেন্টস দিয়ে, তার স্পাউস দিয়ে, এভাবে ভাগ করা যেতে পারে, রাইট? সো ধরেন আমার নাম পীযুষ, এরকম আরো মাল্টিপল পীযুষ আছে, কিন্তু আমার ওয়াইফের নাম আর অন্য পীযুষের ওয়াইফের নাম সেম হবে না। আমার প্যারেন্টস এর নাম তার প্যারেন্টস এর নাম সেম হবে না, তার হাইট এবং আমার হাইট এক হবে না। তার মানে এগুলো কি ডিস্টিংগুইশ করা যাচ্ছে অ্যাকচুয়ালি। ওকে, তার মানে এটা আলাদা করা যাচ্ছে। একইভাবে এই অ্যাট্রিবিউট গুলো সেম, প্লেসের অথবা পপুলেশন অথবা আলাদা। হ্যাঁ, এটা প্লেস দিয়ে বোঝানো হচ্ছে। তো আশা করি বুঝতেছেন যে একটা এন্টিটিকে কিভাবে ডিফাইন করা যায়। আমরা একটু সংক্ষেপে যদি একটু দেখি জাস্ট দেখানোর জন্য। এন্টিটিস আর ডিস্টিংগুইশেবল আইডেন্টিফিয়েবল থিংস অর কনসেপ্ট লাইক এ পার্সন, প্লেস, রাইট, অর্গানাইজেশন, ইভেন্ট, কালার, ফিলিং। এবং কি কম্পোনেন্টস গুলো কি? যেমন নেম, এখানে নেম। একইভাবে টাইপ, যেমন এই টাইপটা কি পার্সন নাকি ব্র্যান্ড নাকি কি। দেন অ্যাট্রিবিউট দিয়ে ভাগ করা হয়, রিলেশনশিপ দিয়ে ভাগ করা হয়, হাউ এন্টিটিস কানেক্ট টু ইচ আদার। সো এখানে ইজ এ মেম্বার অফ কুইন, তার মানে এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি, যেটা আমরা উপরেই দেখে আসলাম। এখানে এক্সাম্পল এন্টিটির প্লাস রিলেশনশিপ, অলরেডি বলে ফেলছি যে ফ্রেডি মার্কারি ইজ এ মেম্বার অফ কুইন। সো এটা একটা এন্টিটি, এটা একটা এন্টিটি। এখানে পার্সন এন্টিটি, এটা ব্যান্ড এন্টিটি।
এটা সং এন্টিটি, এটা ব্যান্ড এন্টিটি, এটা কনসার্ট এন্টিটি, এটা ব্যান্ড এন্টিটি। একটার সাথে একটা রিলেশন বিল্ড হচ্ছে এইভাবে অ্যাকচুয়ালি এন্টিটি, এবং এইভাবে এন্টিটি আমরা মানে আর্টিকেলের মধ্যে অ্যাড করছি, যেটা গুগল তার ইয়েতে মানে আর্টিকেলের মধ্যে ইনক্লুড করছে। এটা আমাদের জন্য, আপনি যদি একটু সার্চ দেন যে কোনো একটা টার্ম দিয়ে, রাইট, সার্চ দিলে এটা নিয়ে আমরা একটু ফার্দার পরে ডিসকাস করছি, কারণ ওরা অনেক জিনিস অ্যাকচুয়ালি বোঝা আছে। সো বেসিক যে জিনিসটা সেটা বুঝতে পারছেন কিনা। এখন এই এন্টিটিস গুলো কিভাবে বের করে, কারণ এই এন্টিটিস গুলোকে আপনার বের করতে হবে যেগুলো আর্টিকেলে মানে ইনক্লুড করবেন, রাইট। সেই প্রসেসটা আমি নেক্সট ভিডিওগুলো দেখাবো। পরবর্তীতে আরো কিছু স্টেপ দেখাবো, যেমন এন্টিটির সাথে অ্যাকচুয়ালি কিভাবে প্রপার্টিস অ্যাড হয়, কিভাবে অ্যাট্রিবিউট অ্যাড হয়, দেন এই এন্টিটি ব্যবহার করলে কি সুবিধা হবে, মানে অ্যাডভান্টেজ গুলো কি, সেগুলো আমরা আসলে জানবো। সো থ্যাংক ইউ গাইস।